জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির রাজিম। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. ربي يسر রব্বি ربي ইয়াসসির يسير ولا تؤسر ওয়ালা ولا তুআসসির تعسر وتمم بالخير ওয়াতাম্মিম বিল وتمم খাইর بالخير وبك نستعين يا فتاح. وبك وبك نستعين نستعين يا نستعين يا فتاح. فتاح. ربي زدني علما ربي ربي زدني علما. زدني علما. ربي زدني علما ربي زدني ربي علما. زدني علما. وقل ربي زدني علما. أقول قل ربي زدني علما. ربي زدني আলহামদুলিল্লাহ علما. আলহামদুলিল্লাহ। আমাদের পড়া দেখেন তো ভাইরা, 5 নম্বর সবক এটাই পড়া ছিল, তাই না? দেখেন। জীবনের নিচে আরো হুম, নিচে আরো নিচে 19 নম্বর, মানে 5 নম্বর সবকের নিচে 19 নম্বরে। এর জি জি। জি, এখানে এখানে, তাই তো? আরো নিচে। আরো নিচে আরো নিচে। আরো নিচে। দেখেন, বলবেন বলবেন। উপরে চলে গেছে। এই পড়াগুলো আজকে পড়াবে বলছিল পেজযুক্ত, আর উপরের পড়াগুলো কাল হয়ে গেছে, ধরতে পারেন এই উপরের পড়াগুলো। জি এইগুলাতে জি জি, ধরবো, তাই তো? এইগুলোই। হ্যাঁ হ্যাঁ, এইগুলাই। ঠিক জি। আছে ঠিক আছে, এর যুক্ত মাশাআল্লাহ। অক্ষরের মতো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে সোয়েব ভাই আপনি বলেন তো, এটা কি লেখা আছে? জি, এটা ফাজের, ফাজের ফি, ইয়া জবর ইয়া, ফিয়া। ফিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এইটা বলেন তো কি লেখা আছে? এটা সিন জবর সা, হা, হাজের হি, দাল জবর দা, সাহিদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের শামসের ভাই আপনি বলেন তো, এইটা কি লেখা আছে? বা, বাজের বি, হা, হাজের হি, বা, হা, হি। বাজের কি বললেন? বাস, বাজের বি, বি। আর হাজের? হাজের হি, তাহলে একসাথে বলেন বি হি। বি, হি। জি, মাশাআল্লাহ। তাহলে এইটা বলেন তো আপনি কি? হামজাজের ই, বাজের বি, লামজবুল্লাহ। লামজের লেই। ইয়া, লাম, লামজের লি, ইয়া, আলী। না, এবার আমি বলি, দেখেন হামজাজের কি বললেন? হামজাদের ই। হামজাজের ই, ই পড়লেন, এটা মাথায় রাখেন, কি পড়েছেন? হামজাজের ই, এটা মাথায় রাখবেন। বাজের আমি বি, বলি আমি বলি এইটাই শুধু মাথায় রাখেন, হামজাজের কি পড়ছেন? হামজাজের হামজাদের ই, ই। ই। তারপরে কি আছে? বাজের বি, বাজের বি। আগে কি পড়েছেন? হামজাজের ই, ই আর বাজের বি, এই দুটো যুক্ত করেন, তাহলে কি হয়? ইবি। হা, হা, বি। না, আবার দেখেন ইবি। হামজাজের কি পড়ছেন? হামজাজের ই, ই পড়ছেন, তাহলে বা, আ কেন উচ্চারণ হবে? আ উচ্চারণ করব না আমরা ইনশাল্লাহ, তাহলে কি উচ্চারণ করব? ই, ই। তারপরে ই, 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 বি, মাশাল্লাহ মাশাল্লাহ। কোথায় গেল? ই, বি, ইবি। লামজের, লামজের লা, লামজের লামজের লি, লি। লি, তাহলে কি হয়? লাম, লামজের লি, লা, লা, লামজের লি, তাহলে লি, কি হয়? লালি। না, আবার বলি, আমার কথাটা শুনেন। হামজাজের কি? হামজাজের ই, এইটা মাথায় রাখবেন, শুধুমাত্র এটা রাখবেন, ঠিক আছে? তারপরে বাজের বি, এই দুটোকে যুক্ত করেন, যুক্ত করেন, কি হয় বলেন? ই, বি। ইবি। এই দুটো এবারে মাথায় রাখেন, ঠিক আছে? এই দুটো শুধু মাথায় রাখবেন, ঠিক আছে? ইবিটা মাথায় রাখবেন। তারপরে কি আছে?
লামজেল্লি। এবারে এই দুটো যে মাথায় ছিল আর এইটাকে যুক্ত করেন। ই বি লি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ই বি লি। কথা বুঝে এসছে? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কোনো চাপ নেই, ভয় খাওয়ার কোনো দরকার নেই। এইবারে ই লি আমাদের ই। মনিরুল ভাই, আপনি বলেন তো এটা কি লেখা আছে বলেন। বাজের বি লামজের লি বিলি। মাশাআল্লাহ, তাহলে এইটা বলেন তো আপনি কি লেখা আছে। দাল জবর দা, বা জবর বা, খয়ের খি, বা খি লাম জবর লা, বা খি লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। বাখিলা। তাহলে এবার আমাদের আছে আপনার, আমাদের নাসিবুল ভাই, আপনি বলবেন কেমন। নাসিবুল ভাই, এইটা বলেন তো কি লেখা আছে। নাসিবুল ভাই, আচ্ছা চাচাজি হয়তো, ই নাসিবুল ভাই, বি ই বি ই। নাসিবুল ভাই, চাচাজি। ই বি লি। আচ্ছা, আমাদের সোহেল ভাই, এটা বলেন কি লেখা আছে। জেড ই বা জেড বি ই বি। মাশাআল্লাহ, আপনাকে একটু কঠিন দিই, এইটা বলেন তো কি লেখা আছে। এটা হচ্ছে সিন জবর সা হাজের হি সাহি দাল জবর দা সাহিদা। সুন্দর পড়েছেন, কিন্তু ওটা সিন না, ওটা বলবেন শিন। 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 শাহিদা। ওকে। আচ্ছা, এবার আমাদের আর বাকি আছে একজনই, সেটা হলো আমাদের নাসিবুল। নাসিবুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? ই ই নাসিবুল ই। ভাই, ঠিক আছে, তিনি হয়তো শুনতে পাচ্ছেন না। ই আমরা ই এখন জি। পড়বো আবার পেশ পড়বো। কি পড়বো? আগের দিন পড়েছি আমরা জবর পড়েছি, এখন পড়বো আমরা পেশ। কেমন? জি জি পেশ না, আমরা আমাকে তো পড়েছি জের পড়েছি, এখন পড়বো পেশ। দেখেন, পেশ আমরা যুক্ত পেশ। অক্ষরকে বা হরফকে তাড়াতাড়ি পড়বেন শুধুমাত্র যখনই পেশ থাকবে। কেমন? মোটেও জি টান দিয়ে পড়বো না আমরা, ইনশাল্লাহ। এবং পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোলায় সবসময়। দেখেন যেরকম বা পেশ বু, দেখেন আমার মুখ দেখা পাচ্ছেন হয়তো মেবি। বা পেশ বু, তা পাপেশ পেশ বু, বু। কথা বুঝে এসছে? পাপেশ বু। এবার আমি বলি, জি জি। পাপেশ জবর জের পেশকে হারাকাত বলে। কি বলে জবর জের পেশকে? হারাকাত। হারাকাত। জবর জের আবার বলেন, পেশকে জবর জের পেশকে হারাকাত কি বলে? হারাকাত হারাকাত বলা বলে। হয়। হারাকাত বলে। এটা আমরা বলে। সবসময় মাথায় রাখবো। জবর যখন একা থাকবে তখন সেটা হারাকাত, তাড়াতাড়ি পড়বো। জের যখন একা থাকবে তখন আমরা সেটা তাড়াতাড়ি পড়বো, সেটাও হারাকাত। এবং পেশ যখন একা থাকবে সেটাও আমরা তাড়াতাড়ি পড়বো, সেটাকে বলা হয় হারাকাত। এইবারে দেখেন, তাহলে এইগুলো আমরা পড়লাম, যেহেতু আমি কয়েকটা প্রশ্ন ধরবো। আপনারা কি এইগুলো পড়েছিলেন? আমাদের শামসের ভাই থেকে সোয়েব ভাই, এইগুলো পুরোটা পড়েছিলেন? জি মানুল ভাই, জি। জি আচ্ছা পড়েছিলেন, যেহেতু আমি কয়েকটা জিনিস ধরি, আপনারা বলেন কেমন। জি বল ধরেন। আমি জানি আপনারা পারবেন ইনশাআল্লাহ। এটা বলেন তো আমাদের শামসের ভাই। জিম পেশ জু। মাশাআল্লাহ, এটা বলেন। কপ পেশ কু। মাশাআল্লাহ, এইটা বলেন। আর র পেশ জু। কি? র র র পেশ রু। না, এইটা র, এইটা র, তার আগেরটা তারপরটা বলেন। এটা হলো জ পেশ জু। জ নয়, যা। যা পেশ জো। জ হলো এইটা জ, এটা জ, এটা হবে যা। ও কেমন? কি হবে? যা যা পেশ জু। জি, মাশাআল্লাহ। এইবারে আমাদের আসেন তো আমাদের সোয়েব ভাই, এই, হ্যাঁ সোয়েব আলী ভাই, আপনি আসেন তো। জি। এইটা বলেন কি? এটা তো কাফ পেশ কু। কাফ না ভাই, কফ। কফ পেশ কফ। ও। কফ পেশ কু। এটা কাফ, এটা কাফ, এটা কফ, জি জি। এটা কাফ। কফ। এটা জি। বলেন তো সোয়েব ভাই। গইন পেশ গু। না, একদমই না, ভুল বলেছেন, দেখেন কি লেখা আছে। জি জি, জদ 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 পেশ জু। জদ পেশ জু। জি।
দ পেশ দু। এটা বলেন তো। হা পেশ খ পেশ খু। খ পেশ খু, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। মনুনুল ভাই, আপনি বলেন তো এটা কি? জি। দাল পেশ জু। মাশাআল্লাহ। এটা বলেন তো কি? ইয়া পেশ উ। আপনি এটা বলেন তো কি? দা মিম পেশ মু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চাচাজি, আপনি বলেন তো এইটা কি? ওটা র পেশ রু। মাশাআল্লাহ। এটা বলেন তো কি? এটা হা পেশ হু। এটা বলেন কি? ওটা গন পেশ গু। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আমাদের সয়েব, আমাদের চৌধুরী ভাই বলবেন। জি। এটা বলেন। জ পেশ জু। মাশাআল্লাহ। এটা বলেন। হা পেশ হু। বলেন। হামজা পেশ উ। জি। আর হামজা পেশ জু। লাস্ট আপনি এটা বলেন। সু। উ। জি, বলেন। সিন পেশ সু। ঠিক আছে, সিনপেসু। আচ্ছা, কারোর পড়া দিতে বাকি আছে? বাকি আছে কারোর পড়া দিতে? না, আমাদের তো হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা, দেখেন, আমরা এবারে মাস্ক করব। দেখেন, এবার পেজ যুক্ত 2 অক্ষরের মাস্ক করব, তারপরে 3 অক্ষরের মাস্ক করব। প্রথমে আমাদের সোহেব ভাই, কোথায় আছেন আপনি? জি জি বলেন। বলেন, এটা কি বলেন? খ পেশ খু, ফা না। পেশ ফু। হা হা হা, জি জি জি, ভুলে যাচ্ছে। হা পেশ হু, ফা পেশ ফু। কি হয়? হ্যাঁ। ফু ফু ফু। ফু। জি, মাশাআল্লাহ। আপনি এটা বলেন তো ভাই, সোয়েব ভাই। জি। কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা। কর্মা। কারুমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমাদের শামসের ভাই, আপনি আসেন। বলেন তো এইটা কি? কাপ কাপ পেশ কু ফা পেশ ফু। কা কু। না, দেখেন, প্রথমে উচ্চারণ কি বলছেন মানে কাফ পেশ কি হয়? কাপ পেশ কু এটা মাথায় রাখেন, ফা এটা মাথায় রাখেন। তারপরে ফা পেশ ফু। তাহলে কি হয়? আগে ছিল ফু কাফ ফু। পেশ কু, তারপরে কি আসছে? কু 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 ফা। কু। ফা কু পেশ কি হয়? ফা পেশ ফু। কু। কু ওইদিকে ফু। ছিল কু। দেখেন, আমি আপনাকে উদাহরণ দিই, এক্সাম্পল দিই। আবার কু পড়েন। ফু। প্রথমে বলেন কাফ, কাপ পেশ কু, এটা কু। কাপ কাপ পেশ কু আর এটা ফা ফা, পেশ ফু। ফা পেশ ফু। এবার এই দুটোকে যুক্ত করেন, একসাথে বলেন, কি বললেন তাহলে? কু কু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝে এসছে? এবারে এটা বলেন আপনি। এটা বলেন। আমি আপনার জন্য 1 মিনিট, 1 মিনিট, আমি আপনার জন্য একটু সহজ করে দিই একটু। প্রথমেরটা পড়েন, এইটা বলেন। র পেশ রু। এটা প্রথমে কি পড়লেন? এটা মনে আছে, এই পেনটা। তারপরে এটা পড়েন, তারপরে এটা পড়েন। সিন পেশ সিন পেশ সিন পেশ সু। তো এইটা র দ্বিতীয়টা, এটা সিন, এটা সিন। র- র তারপরে, সু। তারপরে লাম পেশ লু। এইটা লাম। তাহলে এই দুটো তিনটাকে একসাথে করেন। লা র সু র সু লু। সু বলেন, বলেন, বলেন। সুলু। মাশাআল্লাহ, রসুলু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, র পেশ সুন্দর লু। হয়েছে। একটু মেহনত করবো, কেমন শামসের ভাই? জি। জি। এবার আমাদের সোহেল ভাই, আপনি আসেন। র পেশ লু। এটা বলেন। লাম পেশ লু লা। লাম পেশ লু রসুলু। কি ফা আমি পেশ বলবো? ফু। লাম পেশ লু। ফুলু। এটা বলেন। র পেশ ফু। হা পেশ ফু। ফু ফু। ফা পেশ ফু।
বলেন, শুনতে পাইনি, আবার বলেন। वन पेस को, हा पेस हो, সিন পেশ সু লাম हा পেশ पेस লু को, পেশ टू লু को। মাশাআল্লাহ, সিন মাশাআল্লাহ, পেশ সু জাযাকুমুল্লাহ। লাম পেশ দু এবার সিন আমাদের পেশ সু নাসিবুল ভাই, সিন আপনি আসেন তো। পেশ সু এটা কি পেশ লেখা আছে সু বলেন প্রথমে। সু লাম্পেস লু হাফেস টু লুসু মাশাআল্লাহ, এবার আপনি এইটা বলেন তো কি লেখা আছে। সিনপেসু দালপেস সিনপেসু সু দু সু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে বাকি আছে? আমাদের মনিরুল ভাই বাকি আছে, তাই তো? সু জি ভাই। মনিরুল ভাই, এটা বলেন তো কি। খ পেশ খো লাম পেশ লো খোলো। মাশাআল্লাহ, এবার এটা বলেন তো কি। ফা জবর ফা কা নাই, কফ লাম জবর জবর ক। কফ জবর কা লাম জবর লা কলা মিম পেশ মু কলামু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, সুন্দর পড়েছেন, সুন্দর পড়েছেন সকলেই। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এইবারে আমরা পড়বো 6 নম্বর সবক। আরেকজন বাদ আছে তো, আর কি বাকি আছে? একজন বাদ ছিল না, সোহেব ভাই, আপনি সামিরুল পড়েছেন ভাই তো? নাকি? পেশ সোহেব লু ভাই, আপনি সোহেল ভাই, পড়েছেন তো? আমি পড়েছি শামসুর আলী ভাই না, শামসুর আলী ভাই একটু দেখুন কি বলে। লাম শামসুর আলী ভাই, লাম পেশ লু শামসের আলী ভাই, শামসুর আলী ভাই। জি বলেন। আপনি বুঝতে পারছেন পড়া? আমি কি আপনাকে বোঝাতে পারছি? জি আলহামদুলিল্লাহ বুঝাতে পারছেন। জি দু আলহামদুলিল্লাহ। একটা শামসুর দেখেন, আলী ভাইকে ধরে নিন। জি বলেন। শামসুর আলী ভাইকে আর দু একটা প্রশ্ন ধরে নিন, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে নিচের দিকে চলে আরেকটু যান। ধরবো, আপনাকে ধরবো আরেকটু, শামসের ভাই। জি ধরেন। ঠিক আছে, তাহলে তো আমরা ভাবছিলাম আরেকটু পড়া এগিয়ে যাব। আপনার কি পড়া কি, আমরা পড়া কি একটু আগাবো না আগাবো না বলেন, এই তাহলে আমরা এই পড়াটা দিয়ে দিতাম। আগান আগান আগান, জি আগান, বলেন। দেখেন, আমরা পড়বো একলা আজকে। একলাই যখন একলা একলাই যখন পড়ি না তখন শুদ্ধই হয়, কিন্তু কোনো ভয় যখন কিছু না পড়া ভাই। দিতে আসি তখন হ্যাঁ হ্যাঁ জি হয় দেখেন, না। সবক নম্বর 6 দেখেন, আমরা এখানে বলি আলিফের ডান দিকে জাবর হলে তাকে আলিফ মাদ বলা হয়। আমি প্রথমে বলি, মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া। আমার সাথে বল, মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। সবাই টেনে বলেন, মাদ পড়া, শব্দের অর্থ কি? টেনে টেনে পড়া। টেনে পড়া, পড়া। টেনে পড়া অর্থাৎ টান দিয়ে পড়া। এইবারে দেখেন, আলিফ মাদ কখন হয় আমরা পড়েছিলাম। দেখেন, আমি আপনাকে শুধু বোঝাবো, আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। এখানে বা জবর বা আছে, তাই না? হামজা জবর আ আছে, বা জবর বা, তাই না? হ্যাঁ জি, এই বায়ের সাথে শুধুমাত্র এখানে কি যুক্ত হয়েছে বলেন তো? বলেন, কি যুক্ত হয়েছে? বার সাথে আলিফ শুধুমাত্র যুক্ত আলিফ হয়েছে। যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলেন তাহলে কি যুক্ত হয়েছে? আলিফ, আলিফ আলিফ যুক্ত হয়েছে। দেখেন এইবারে, আলিফের উপরে জবর আছে নাকি বায়ের উপরে জবর আছে বলেন। পায়ের বার উপর উপর জবর জবর আছে। আছে। তাহলে কি আলিফ ফাঁকা আছে, তাই না? জি, আলিফ জি। ফাঁকা। এইবারে মাথায় রাখেন, আমরা সবসময় বলবো আলিফ খালি ডান দিকে জবর হলে, মানে আলিফ খালি ডান দিকের কোন হরফের মাথাতে যখন জবর হবে, জি, খালি মাত্র শুধুমাত্র খালি যখন থাকবে তার ডান দিকে যখনই জবর হবে তখন সেটা হবে আলিফ মাদ হয়ে যাবে। তখন কি মাদ হয়ে যাবে? আলিফ আলিফ মাদ। মাত হয়ে আর যাবে। আলিফ মাদকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন? আলিফ মাদকে কয় আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ। এক আলিফ পরিমাণ টান এক এক আলিফ দিতে আলিফ। পরিমাণ। দেখেন, আমরা তখন পড়েছিলাম, আমরা কি হারাকাত পড়েছিলাম কি? বা জবর বা, হামজা হারাকাত। জবর হারাকাত। আ, হারাকাত বা পড়ে। জবর বা, তা জবর তা, অর্থাৎ তাড়াতাড়ি পড়ে গেছিলাম বিনা টানে তাড়াতাড়ি। কিন্তু এখন আমরা টান দিয়ে পড়বো। দেখেন, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। কথা বুঝে এসছে আমার কথা? জি জি, জি জি জি। দেখেন, তাহলে আমরা আলিফ মাত্রা কিভাবে বুঝবো সবসময়? আলিফ খালি ডান দিকে জবর থাকলে তখন সেটা সবসময়ের জন্য আলিফ মাদ হয়ে যাবে। কথা বুঝে এসছে? জি, জি ফর এক্সাম্পল দেখেন, এক্সাম্পল উদাহরণ, এটা আলিফ, সবসময় এটা আলিফ আছে, ঠিক আছে? এটা আলিফ জি। খালি দাঁড়িয়ে, ওর ডান দিকে অর্থাৎ ডান দিকে যখন এই দিকে কোনো একটা কিছু থাকবে আর তার উপরে মানে যে কোনো একটা হরফ থাকবে, আর তার উপরে যদি কখনো জবর জের, এই যখনই জবর আসবে তখন সেটাকে আলিফ হুম। মাদ হয়ে যাবে। জের আসলে কিন্তু আলিফ মাদ হবে না, পেশ আসলে আলিফ মাদ হবে না। অনলি ফর কি?
জবর আসলে কি হবে? তখনই আলিফ মাদ মাথা হবে। হবে। তাহলে বুঝে এসছে আমার কথা? জি জি। জি তাহলে জি। একটু দু একটা টান তাহলে দিয়ে বলেন তো। প্রথমে আমাদের শামসের ভাই, আপনি পড়েন তো। শামসের ভাই, এটা কি? আর একটা বার পড়লে কয়ে দেন জি বলেন। উপরকার লাইন। আর একটা বার বলেন আপনি। দেখেন আবার বলি, আলিফ হুম। খালি ডান দিকে যখনই জবর থাকবে। না, খালি একটা টান দিয়ে দেন, টান ও দিয়ে আচ্ছা আচ্ছা ফার্স্টে আচ্ছা আচ্ছা কেমনে আচ্ছা, দেন। ঠিক আছে দেখেন। বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। তাহলে এটা বলেন কি? বা আলিফ বা আলিফ জবর দা। এটা বলেন তাহলে। এটা শিন আলিফ জবর আ। সিন আলিফ জবর আ তা বা। না। সিন জবর কি পড়েছিলাম আমি বলি, শিন সিন জবর কি হয়? তা তিন জবর শিন সা। জবর সা। তা পড়েছিলেন, তাহলে আলিফটা শুধুমাত্র যুক্ত কি সিন আলিফ জবর সা, একালি পরিমাণ টান। আলিফ জবর সা। তাহলে সিন কি আলিফ জবর। হুজুর, এই প্রথমেরটা তাহলে কি হবে? শিন আলিফ জবর সা। জি সে মাশাআল্লাহ। আলিফ জবর সা। ঠিক আছে, সাত আলিফ সমস্যা নেই। জবর সা। না, সোয়াদ আলিফ জি জবর স। প্রথমেরটা। দত আলিফ জবর দ। মাশাআল্লাহ ত মাশাআল্লাহ, আলিফ ব্যাস বুঝে এসছে। ত বুঝে আলিফ এসছে। জবর জ। ত আলিফ জবর ত। ঠিক আছে ঠিক আছে, কি হুজুর, শামসের ভাই মা একটু আলিফ থামেন। জবর জ। শামসের প্রথমেরটা ভাই কি হবে? থামেন। প্রথমেরটা। ঠিক আছে মাশাআল্লাহ। হামজা আলিফ জবর। হ্যাঁ, হামজা আলিফ জবর, এটাকে কেমন ডাক দেবো? হামজা জবর কি যেহেতু পড়েছিলেন? হামজা আছে। হামজা জবর কি পড়েছিলেন? হামজা জবর আ। ওইটা শুধু টান দিয়ে দেন। হামজা আলিফ জবর টান দেন। আ। আ, টান দেবেন শুধু হামজা একালি আলিফ করে। জবর আ। হামজা জি। এইরকম পড়তে হবে, হামজা আলিফ তাহলে আমি বলি, জবর আমার কথা আ। শোনেন। সকল কি বুঝতে পেরেছেন? তাহলে আমি ফার্স্ট জিজ্ঞেস করি, সকলে বুঝতে পেরেছেন? জি 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 জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সোহেব ভাই, আপনি এটা বলেন তো। জি। র আলিফ জবর র। এটা র না, জাল। জা জা জা। আমার একটু মিস্টেক হয়ে জা যাচ্ছে। না, জাল। দা জাল জাল। আলিফ জবর জা। জা। জি। এইটা বলেন তো আমাদের মনিরুল ভাই। বা আলিফ জবর বা। মাশাআল্লাহ। এটা আমাদের সোহেল ভাই বলেন তো। সা আলিফ জবর সা। মাশাআল্লাহ। এটা আমাদের নাসিউল ভাই বলেন তো। ত আলিফ জবর ত। ঠিক আছে মাশাআল্লাহ, সমস্যা নেই। আপনাদের আরেকটা লিংক পাঠাচ্ছি আমি, আপনারা সেখানে অ্যাড হবেন। কেমন? এখন টাইম শেষ এখানে, কেমন? জি। জি জি জি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। জি, আমরা পরেরটা ইনশাল্লাহ পড়বো। এই কটা পড়বো, পরে আমরা 7 নম্বর সবক আপনাদের ওস্তাদের কাছে পড়বেন, কেমন?